এভাবে যদি আম 52-54 করে যদি নাই, তবে তো আমরা ভালো লাভবান হতে পারছি না। কারণ আমে ব্যাপক খরচ, আমটা আমরা তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। আর যদি শতকরা যদি মনে যদি 3 টাকা আপনার কমিশন কাটে, তবে এখন ভ্যানে প্রায় 1000 টাকা লেগে যাচ্ছে। এভাবে যদি কমিশনে কাটে, এক মনে যদি 120 টাকা লাগে, তবে এক ভ্যানে প্রায় আপনার আম আছে 7-8 মন, প্রায় আপনার 1000-1100 টাকা লেগে যাচ্ছে। যেমন আপনার সার দিলাম, ডিএপি সার, পটাশ, আপনার দানাদার বীজ থেকে, কারমাটাজি মেন কজব থেকে এই করতে যে ভাঙতে যে, বুঝতে পারলেন, কানসাট বাজারে নিয়ে এসে বেচতে যে তুলনামূলক আমার 500 টাকার লসই যে আমার ম্যাক্সিমাম 2000 টাকা পড়ছে, 1600-1700 লস আসছে, পেরে 400-500 টাকা লসই আসছে। হিমসাগর আমগুলো আপনার কুরবানির ঈদের আগে প্রায় আমরা বিক্রি করেছি 2500 থেকে 3000 আগে, মোটামুটি 20-25 দিন হয়ে গেছে। ওই দামে গাছে আপনার অর্ধেক আম হয়ে গেছে। আর যে বীজ যে পরিমাণ আমরা পেয়েছি আমে, প্রায় আমি আমগুলো তো 1500 থেকে 2000 মতো খরচই পড়ে গেছে। আম করে আম কিছু হচ্ছে লস। সরকার দাম অনেক কম, কারণ আমরা গাছও আম রাখতে পারছি না, একমাত্র পেকে যাওয়ার কারণে গাছও আম রাখতে পারছি না। বাজারে লেগেছে ন্যায্য মূল্য দামও পাচ্ছি না। যেমন এই আমরুপালি বিক্রি হয়েছে, এগুলা 2000 টাকা, 2200 টাকা, যেটা বেশি ভালো এটা 3000 টাকা। যেমন লখনা বিক্রি করছি আমরা 700 থেকে 800, 1000 টাকা মন। এক মন আম এই 700 টাকা মন বিক্রি করে আমাদের কোনো লাভই হচ্ছে না, কারণ বীজ খরচ, লেবার খরচ, এই টাকাটাই উঠছে না। 40 কেজিতেও বিক্রি হওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে এবং কার্যকারী কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। এমএলএ অনেক কার্ডের দ্বারা আম কিনে না, আমিও কিনিনি। এখন সবাই সম্মতি কমে 40 যার যে মানে কৃষক যেভাবে আমাকে দিচ্ছে, উভয় পক্ষে সম্মতি কমে আমরা কেউ 52 দিচ্ছে, কেউ 40 দিচ্ছে। সময় আমি এখন পর্যন্ত 40 কেজি আম কিনেছি। 1-1.5 হাজার টন আম বর্তমানে আপনার সেল কেনাবেচা হচ্ছে, সেখান থেকে 1.5 কোটি 2 কোটি মিনিমাম এরকম হচ্ছে। প্রত্যেক দিন বাড়বে এটা, যেহেতু আমের ভরা মৌসুম সামনে আসছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হিমসাগর কিনেছি আপনার 2200 থেকে 3200 পর্যন্ত, আর রূপালি কিনেছি 2200 থেকে এটাও 3500 পর্যন্ত। এটা আম হলো আপনার 3700 থেকে 4500। ব্যানানা ম্যাঙ্গো যেটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরণীয় একটি আম বাজার। তো এইখানে সব ধরনেরই আম এখানে আমাদের এই আম বাজারে এসে থাকেন। তো এইখানে যেগুলো ফাটা পচা বা মানে যেগুলো আম একটু নর্মাল টাইপের, সেই আমগুলো 15 থেকে 20 টাকা কেজি জুস কোম্পানির তারা নিয়ে থাকেন। এবং যেগুলো ভালো আম, বিভিন্ন ধরনের আম থাকে, যেগুলো ভালো মানের আম, সেগুলো 4000 এবং 4500 টাকা মন আজকে বিক্রি হচ্ছে। এবং আম চাষিরা অনেক আনন্দের সাথে আজকে আম বিক্রি করে যাচ্ছেন এবং তার সাথে সাথে বাসায় ফিরে যাচ্ছেন তাদের। এবং যত দিন যাবে তারা এই আমের দামগুলো বৃদ্ধি পাবেন। এবং সবচেয়ে আমবাজার সবচেয়ে দামি আম কিন্তু এই কানসাট আমবাজারই নেমে থাকে। আমি আজকে নিজেই দেখলাম, আমি দোকানে যখন জিজ্ঞেস করলাম, ওনারা আমাদের বললো যে 4000 টাকা মনের আমও আছে, 2000 টাকা মনেরও আমও আছে। আসলে আমের গুণগত মান এটার উপর নির্ভর করে, আমের রং, আমের সাইজ সব কিছু মিলে আসলে একটা গাছে তো অনেক ধরনের আম ধরে। তো আমরা অনেক সময় দেখি যে আমের দাম কম, আসলে সেগুলো হয়তো ছোট জাতের, ছোট সাইজের আম, দেখতে ভালো না, কিন্তু যেগুলো গুণগত মান ভালো সেই আমের চাহিদাও রয়েছে, পাশাপাশি দামও কমপক্ষে 4000-এর নিচে আজকে তো খিরসাপাত আম বিক্রির কোনো সুযোগ দেখছি না আমি। আম অনেক সময় আমরা দেখি যে 20 টাকা কেজি, কিন্তু কোন জাতের আম, কোন সাইজের আম সেটি বললে এটি ভালো হয়। আমাদের জিআই পণ্য খিরসাপাতি আম, এটির যেটা ভালো সাইজ সেটি 4500 টাকা মন এখন বিক্রয় হচ্ছে, এটা ফ্রেশ আম যেটি। পাশাপাশি মাঝারি আমগুলো 3000 থেকে 3500 টাকা কেজি। হয়তো লক্ষণভোগ থেকে শুরু করে কিছু আম আছে যেগুলো একটু ভিন্ন স্বাদের, সেগুলোর দাম কম, কিন্তু যারা প্রচার করছেন তারা কিন্তু বলছেন না যে কোন আমের দাম 20 টাকা কেজি। এতে করে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। তো মাঠ পর্যায়ে আমি আজকে দেখলাম, আমাকে বলা হলো যে কেজিতে নিলেও আমরা দিব, মনে নিলেও দিব। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পারস্পরিক আলোচনার মাধ্যমে এটি হচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা এরকম কোনো কিছু আমরা পাই না।